অবশেষে সেই পপি বেগম সেই মেয়ে তানহাকে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি খুঁজে বেরিয়েছেন। একমাত্র এই বুকের ধনকে কিন্তু অবশেষে আদালত তার কোলে ফিরিয়ে দিয়েছে আজকে। পপি বেগমের মুখে কিন্তু এখন হাসি এবং তিনি কিন্তু বাচ্চাটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চান। আমরা এই মুহূর্তে কথা বলবো সেই পপি বেগমের সাথে, জানবো তার অনুভূতি। আমার বাচ্চারে পেয়ে আমি অনেক আনন্দিত, গর্বিত। আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে আদালত, তার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে সময় চ্যানেলের অনেক ধন্যবাদ, কারণ র্যাব ভাইরাও আমার খুব সহযোগিতা করছে। তারাই আমার বাচ্চাটা উদ্ধার করে দিছে, যার কাছে বিক্রি করছিল আমার স্বামী। যারা আমার সন্তানরে আমার কাছ থেকে কাইড়ে নিছে, বিক্রি করে দিছে, সন্তানের বাবা, তার জন্য কঠোরতম শাস্তি হয়। আদালত জুনিয়ের শাস্তির ব্যবস্থা নেয়। 2022 সালের 28শে জানুয়ারি গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের পপি বেগমের সাথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের কায়ুম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি নানাভাবে নির্যাতন চালাতেন এই পপি বেগমের উপর। এক পর্যায়ে জোরপূর্বক পপি বেগমকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং এ সময় কিন্তু তার কাছে যে শিশু সন্তান কায়ুম বিশ্বাস তার কাছে রেখে দেন এবং একটি ফাঁকা স্টাম্পে সই রেখে এই পপি বেগমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ওই সময় বলা হয় যদি বাচ্চাকে দেখতে মন চায় তাহলে সে দেখতে পারবে, কিন্তু কিছুদিন পরেই পপি বেগম আসেন স্বামীর বাড়িতে তার শিশু সন্তানকে দেখতে, তখনই আর তার বাচ্চাকে কিন্তু তিনি পান না পেয়ে বিভিন্ন গ্রামের মাতবার বা বিভিন্ন জায়গায় তিনি তাদের দ্বারস্থ হন, কিন্তু আসলে তার বাচ্চাকে আর খুঁজে পান না। পরবর্তীতে তিনি জানতে পারেন যে তার স্বামী কায়ুম বিশ্বাস 1.5 লক্ষ টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে এই বাচ্চাটি বিক্রি করে দেন। এরপরেই কায়ুম বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু আদালতে এই শিশুকে ফিরে পেতে ফরিদপুরের আদালতের দ্বারস্থ হন পপি বেগম। অবশেষে গত 28 এপ্রিল আদালত নগরকান্দা থানাকে এই শিশুটিকে উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন। এই পরেই শুরু হয় পুলিশের অভিযান, পাশাপাশি র্যাবও অভিযান পরিচালনা করে। সার্চ ওয়ারেন্ট তামিল হয়ে আসার পরে এটা পুলিশ সদস্যের মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা যেহেতু বাচ্চাটা দুধের বাচ্চা, তো মায়ের জিম্মায় প্রদান করি। ধার্য তারিখ পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে, তারপর ধার্য তারিখে কোর্ট হবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাদী পপি বেগম দীর্ঘদিন যাবৎ সে দাঁড়াদাঁড়ি ঘুরে বেড়াইছে তার সন্তানের জন্য, কিন্তু অবশেষে বিজ্ঞ আদালতের আদেশ কর্মে র্যাব তার বাচ্চাকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছে এবং এখান থেকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার শিশু সন্তান ভিকটিম তানহা আক্তারকে তার মায়ের জিম্মে দিয়েছেন। এখানে আমরা ন্যায় বিচার পাইছি এবং আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ। পরবর্তীতে আগামী 2রা জুন এই মামলার নিষ্পত্তির দিন ধার্য করেন বিচারক। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।